উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের লেবুখালী শিশু পার্ক তৈরি হয়েছিল বাম আমলে 2006 সালে 1 বিঘা জমির ওপরে লক্ষ লক্ষ টাকা খরচ করে। তার ঘটা করে উদ্বোধনও হয়েছিল। রক্ষণাবেক্ষণের অভাবে সংস্কার না হওয়ার ফলে বিহাল ও ভগ্নদশায় পরিণত হয়েছে বর্তমানে। হিঙ্গলগঞ্জের শিশুদের সবচেয়ে বড় নিবেদন এই পার্ক। বাচ্চাদের বিভিন্ন খেলনা রাইড থেকে শুরু করে স্লিপ দোলনা সব ভগ্নস্তূপে পরিণত হয়েছে। তাই একরাশ ক্ষোভ উগরে দিচ্ছেন হিঙ্গলগঞ্জের প্রান্তিক মানুষেরা। 2022 সালে সংস্কারের টেন্ডার হলেও আজ অর্থের অভাবে এই পার্কের কোনো সংস্কার করা যাচ্ছে না, যার পরিধি শিশু মনে আঘাত পড়ছে। তাই তারা চাইছেন দ্রুত শিশু পার্ক সংস্কার হোক। পার্কের মধ্যে যত্রতত্র মদের বোতল, খাপ থেকে শুরু করে সমাজ বিরোধীদের আখড়া তৈরি হয়েছে এই পার্ক বর্তমানে। রাত হলেই বিভিন্ন জায়গা থেকে দুষ্কৃতীরা এসে এখানে মদের ঠেক বসায়, অন্যদিকে বিভিন্ন অসামাজিক কাজ করার জন্য সংঘবদ্ধ হয়। গ্রামের মানুষ চাইছেন দ্রুত এই পার্ক সংস্কার করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে। অভিভাবকরা জানাচ্ছেন, সাহেবখালী, দুলদুলি, যোগেশগঞ্জ এই 3টি গ্রাম পঞ্চায়েতে 3টি অঞ্চলের শিশুদের সঙ্গে অভিভাবকরা সকাল বিকেল এখানে আসতেন বিনোদনের জন্য। আজ সেটা পুরোপুরি বন্ধ হওয়ার জন্য শিশু মনে প্রভাব পড়েছে। দুলদুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপ্ন মণ্ডলকে পুরো বিষয়টা জানালে তিনি বলেন, বেহাল সংস্কার হয় না। আমরা জানি এই ঘটনা আমরা কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি, যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায়। পাশাপাশি অসামাজিক কাজের কথা তিনি এড়িয়ে গেছেন। মূলত 10 বছর আগে এটা টেন্ডার হয়েছিল, কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী যে মদ শিল্প একটা প্রকল্প বানিয়েছে, সেই প্রকল্পে তার ভাইরা এখন এই মদ শিল্প প্রকল্প পরিক্রমে খাচ্ছে। অতএব যত্রতত্র যেখানে টেন্ডার হয়ে যেখানে কাজ হওয়ার কথা ছিল, সেখানে এখন মদের শিল্পের মদের বোতল পড়ে আছে। এটা স্বয়ং মুখ্যমন্ত্রীর আশীর্বাদে। অতএব এই নিয়ে কোনো বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নেই। এটা একটা শিল্পের একটা অংশ, এতে মানুষের অনেক অসুবিধা হচ্ছে। তা হলেও এখন শিল্পের একটা অংশ নিয়ে আমাদের কাটাতে হবে। তন্ত্র গ্রাম লেবুখালী ও স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, বিগত কলকাতার লোকজন এখান থেকে সব পার হয়ে সুন্দরবনে যাতায়াত করে। এখানে ঠিক এই শেষ বাস স্ট্যান্ডের পাশে একটা ছোট্ট পার্ক অনেক দিন হয়ে আছে, কিন্তু সেটা সংস্কার মুক্ত করতে হবে। এখানে স্টুডেন্টরা বা ছেলেমেয়েরা যারা পিকনিক ছোটোখাটো স্পট এসে এখানে বসে আনন্দ অনুভব করে, সে যাকে পার্কটা যাতে আরও সংস্কার মুক্ত হয়, সে দাবি আমি রাখি।